নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার আনাচে কানাচের সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি সৃজিতা আজকে আপনাদের সঙ্গে রয়েছি। বাংলার খবর কেটে কোথাও কান্নাকাটি, কোথাও হাতাহাতি, আবার কোথাও বিক্ষোভ। পাড়ায় পাড়ায় সমাধান ক্যাম্প ঘিরে নানা জেলায় নানা ছবি। কান্নাকাটি, হুলস্থুল, হাতাহাতি, কোনো কিছুই বাদ যাচ্ছে না পাড়ায় সমাধান ক্যাম্পকে ঘিরে। পাড়ার সমাধানে বসিরহাটে একেবারে ধুন্ধুমার কাণ্ড। বসিরহাট 2 নম্বর ব্লকের বাটিয়ার কচুয়া গ্রাম পঞ্চায়েতে পাড়ায় সমাধান ক্যাম্পে বাঁধল তুলকালাম। ক্যাম্প পরিচালনার সভাপতি কে হবে, সিপিএম নাকি তৃণমূল, তা নিয়ে ঝামেলার সূত্রপাত। সভাপতি নিজের মনোমতো একটা বানাবে, কারা? এটা সিপিএমরা, কিন্তু ওদের মনোমতো বানানো হয়নি, যার কারণে এই সমস্যাটা পাচ্ছি। ওদের মূল লক্ষ্য, মূল পরিকল্পনা ভাবে এই কাজটা বন্ধ করবার জন্য ওরা পরিকল্পনা করে। কি করে আজকে এখানে এসে এদের মূল টার্গেট ছিল ঝামেলা করে জিনিসটা যাতে আজকে বন্ধ হয়ে যায়। বসিরহাটে যখন হাতাহাতি, তখন স্বরূপনগরেও শোরগোল। সাধারণ মানুষদের ক্ষোভের মুখে পড়লেন স্থানীয় বিধায়িকা বীণা মণ্ডল। জয়েন্ট বিডিওর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। তার একটাই কারণ, 15 বছরের এমএলএ উনি। 15 বছরের মধ্যে তার বালতি পঞ্চায়েতে দেখা যায় না। আমরা যতটুকু জানি একমাত্র বিথারি ছাড়া কোথাও দেখা যায় না। বালতি পঞ্চায়েতে 15 বছরের মধ্যে উনি মনে হয় টোটালি 5 লক্ষ টাকার কাজ করে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশকে গিয়ে উদ্ধার করতে হয় বিধায়িকাকে। স্বরূপনগরে তো তাও ক্ষোভ প্রকাশ করতে পেরেছেন স্থানীয়রা, কিন্তু অভিযোগ, নিজেদের দাবি জানানোর জন্য ক্যাম্প পর্যন্ত পৌঁছতেই পারেননি খানাকুলের মহিলারা। তাদের নাকি বাধা দিয়েছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য। তাই শেষ পর্যন্ত দাবি দাওয়া পেশ না করে ফিরে যেতে হয় ঠাকুরানীচক পঞ্চায়েত এলাকার মহিলাদের। আপনাদের পাড়ার সমাধানে কোনো কথা শোনাই হলো না। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের পাল্টা দাবি, সমস্ত অভিযোগে লিপিবদ্ধ করা হয়েছে। 64 নম্বরে যারা এসেছিল তাদের প্রথমে ডকুমেন্টস নিয়ে এন্ট্রি করা হয়, নথিভুক্ত করা হয়, তারপরে খাতাতে রেজিস্টার করা হয়, যিনারা আধিকারিক ছিলেন ওনারা করে, এবং তারপরে সকলকে নিয়ে বসা হয়। সমস্ত মানুষেরই কথা, দাবি দাবা শোনা হয়েছে। অন্যদিকে পাড়ায় সমাধানের ক্যাম্পে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন একজন মহিলা। ইনি সনকা বিশ্বাস, বাড়ি জলপাইগুড়ির ধূপগুড়িতে। ক্যাম্পে গিয়েছিলেন নিজের এলাকার একটি বেহাল রাস্তার দাবি নিয়ে, কিন্তু তিনি নাকি জানতে পারেন ওই রাস্তার মেরামতির উদ্যোগ নেবে না প্রশাসন। ঠিক তখনই কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা বেরোনো যায় না, এত কাদা হয়। কতটা কাদা? আমরা প্রধান সাহেব, বিডিও সাহেবের কাছে রাস্তা রিকোয়েস্ট করার পরও রাস্তা যখন হয় নাই, তখন ওই মহিলা এসে এই জায়গায় দরবার করছে। দরবার করার পরে ওই রাস্তাটা হওয়া দরকার, আমরাও বলি ওই রাস্তাটা হওয়া দরকার, তাই মহিলা কান্না করছে যে অ্যাকচুয়ালি খুব কাদা রাস্তা। এর আগেও পাড়ায় পাড়ায় সমাধানকে কেন্দ্র করে নানা ধরনের বিতর্ক তৈরি হয়েছে। একাধিক জায়গায় ক্যাম্পকে ঘিরে শোরগোলও পড়েছে। নাটকের যেন শেষই হচ্ছে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।